বিয়ের কথা বললে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, ও আমার সব জায়গা দিয়ে ভোগ করবে, আমার সাথে ও ই করবে, ও আমার বিয়ে করবে না কেন? ছাত্রীর মধু পান করে শুভ নামে এক শিক্ষক পলাতক। যৌবনের তাড়নায় তারা একাধিকবার অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে। এরপর ওই নারী শিক্ষার্থী বিয়ের কথা বললে শিক্ষক বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এর ফলে মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিক ও সাবেক শিক্ষক শুভর বাড়িতে অনশন শুরু করে। চলুন মেয়েটি নিজের মুখে বিস্তারিত শুনে নেওয়া যাক। আমার দাবি হইতেছে আমার প্রথম প্রেম শুভ, আমার প্রথম প্রেম ও, তাহলে ও আমার সব জায়গা দিয়ে ভোগ করবে, আমার সাথে ও ই করবে, ও আমার বিয়ে করবে না কেন? আমার বিয়ে করবে না কেন? হ্যাঁ, বিয়ের কথা বললেই আমার বিয়ে করছে, এবং কি বিয়ের কথা বললেই আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, বলছে আমার বিয়ে করবে। এখন ও আমার বিয়ে করতে চায় না, আমার সাথে ফালতু ব্লেম দিতেছে। আমাদের 3 বছরের রিলেশনশিপ, নাসিমুল কবির শুভ নামে একজন। তো ওর সাথে আমার সব মানে একটা স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক, ওর সাথে আমার তেমন সম্পর্ক হয়েছে। এবং আমার ফ্যামিলি সবাই জানে, এবং আমার ফ্যামিলিও জানে। আমার ফ্যামিলিতে যাইয়া এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে, আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোনের সাথে যে রেস্টুরেন্টে যে মিট করছে, মিট করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে। দেন ও আমার মারে একবার না, আমার বাসায় 5-10 বার গেছে, গিয়ে তারপর বলছে যে আন্টি আপনি টেনশন করেন না, ওরই আমি বিয়ে করবো, এরকম করে কি করছে। তো বলার পরে তারপর ওর সাথে এরকম হয়েছে। তো আমার আমার কদিন আগে বার্থডে ছিল, তো আমার বার্থডেতে আমি আমার ফ্রেন্ডদের, আমার তাও মেয়ে বন্ধু, আমার বান্ধবীদের ওরা আমাদের সারপ্রাইজ দিচ্ছিল রাত্রিবেলা। তো আমি সেইখানে গেছি, সেইখানে যাওয়ার পর ওরা অনেক টেনসড হয়ে গেছে যে আমি কই গেলাম। তারপর ওদের শুনে তারপর আমি তাড়াতাড়ি চলে আসছি। তো চলে আসার পরে তারপর ওইখানে ওই রাত্রিবেলা ওর ফ্রেন্ডরাও ছিল। তো ওর ফ্রেন্ডরা বলছিল যে আন্টি, আমার আম্মুরে বলে যে আন্টি ও একটা স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক, ওর সাথে তেমনই সম্পর্ক হয়েছে। হ্যাঁ, তো এখন ওদের এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন। তো ও এই জিনিসগুলো শুনে ও আর কি ওর ফ্রেন্ডের উপরে মানে বোতল ফিকা মারছে আর কি, যে তুই এগুলো বললি, তাহলে কি দায়ভার তুই নিবি, আমাদের বিয়ে হইলি? তো ও বলতেছে কেন আমি নেবো কেন, তুই এগুলো বলো কেন? তারপর আম্মুরে অনেকভাবে বুঝাই বলছে যে আন্টি আমি আমার ফ্যামিলিতে যাই, আমার মার ছাড়া তো আমি এভাবে এরকম করতে পারবো না, মানে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলিতে আমি যাই। তারপর সেদিন ও আমার বুঝাই বলছে, তো আমি ওরে পাঠাইছি। তো পাঠানোর পরে ও বাসায় আসছে, বাসায় এসে মেবি ওর মা বোন থেকে সবাইকে মনে হয় বলছে, ওর মা ওর বোন সবাই ভালো, ওরা 3জন অনেক ভালো। আমি আর কি ক্লাস যখন এঁকে পড়ি, তখন আর কি আমার স্যার ছিল, মানে কোচিংয়ের স্যার, আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো। তো ওই সময় আর কি আমি ওরে পছন্দ করছিলাম। তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তো অনেকে ওই সময় রাজি ছিল না, কিন্তু ও মনে মনে আমারই পছন্দ করতো, ভালোবাসতো, মনে মনে একটু পছন্দ হয় না করতো, কিন্তু ও আমার বলার সাহস পায় না যে ও আমারে পছন্দ করে। আমি যদি ওর মেইন স্যারে বলে দিই, এর জন্য আর কি ও আমাকে বলার সাহস পায় না। তো আমি ওরে অনেক ফোর্স করতাম। ফোর্স করার পরে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেলরা জানার পরে তারপর ওরা আবার আমাদের দেখে শুভেচ্ছা করে চেতাইতো। হ্যাঁ, তো এই জিনিসটা শুভ কানে গেছিল, কানে যাওয়ার পরে বলতেছি তুমি এরকম করো। তারপর আমি এবার বলছি যে হ্যাঁ। তারপর এরপরে আবার ও আবার আমার মাঝখানে গিয়ে আবার ও আমার ব্লক করে দিচ্ছে, আনফ্রেন্ড করে দিচ্ছে। তো আনফ্রেন্ড ব্লক করার পরে তারপরে আমিও আর কি আর মেসেজ দেইনি। তো তারপর পরে 2-3 সপ্তাহ পর ও নিজেই ফ্রেন্ড পাঠানোর পরে তারপর পরে একটা বিষয় নিয়ে কথা, ফ্রেন্ড ছিলাম, কথা হয় না, বাট একটা বিষয় নিয়ে বান্ধবী সার্কেলের একটা বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম। তো ওই হইতে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। মানে ওই আস্তে আস্তে কথা বলতে আস্তে আস্তে বলতেছে যে চলো একদিন দেখা করবো। তো কোথায় দেখা করবো? তারপর পরের দিন ওই যে দবদবিয়া ব্রিজ আছে, ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের, এটা অনেক সুন্দর। তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট মিট হয়। তো ওইখানেই ও আর কি আমাদের করছে, মানে পছন্দ করছে, বিয়ে আর কি, মানে বিয়ের ভাব বলছে যে ঠিক আছে আমরা রিলেশনে যাব, বিয়ে করব, হ্যাঁ, এই টাইপের একটা আসছে। তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে ওর ফ্রেন্ডরাও তো আর সবাই জানে, আর আমার পরিবারের সবাই প্রথমেই জানে নাই, 1 বছরের মাঝখান হবে তখন জানছে আর কি, 8-9 মাসের দিকে আমার ফ্যামিলি জানছে। না নিবে কেন, মানে কেন না নিবে? ও তো আমাকে ওয়াদা দিছে ও আমারে বিয়ে করবে।
হ্যাঁ, তাহলে ও এখন আমাকে কেন ডিনাই করতেছে? ও আমার সর্বোচ্চ, মানে সর্বোচ্চ নিয়ে নিছে, আমার সব। ওর বিপদ আপদে সব জায়গায় আমি ছিলাম। হ্যাঁ, তারপর ও আমার সব, মানে কি বলবো, একটা মেয়ের মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আসলে মিডিয়ার সামনে আমি দাঁড়াইছি, কোন পর্যায়ে আসলে। তো আজকেও আমাকে অন্যের কথা শুই না, আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি, অন্য ছেলেদের সাথে করি। কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য 10টা ছেলের সাথে যদি আমি কইরা থাকি, তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত আর বাসার সামনে আমি কেন বসে থাকি?